আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া সমস্যা ও সংকটের খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই সমস্যা ও সংকটের খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। পাচারকৃত অর্থ, যা ব্যাংকিং খাতসহ অর্থনীতিতে সৃষ্টি করেছে নানা সমস্যা ও সংকটের। তাই গতকাল সংসদে এক প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পাচারকৃত অর্থ পুনরুদ্ধার করাই এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। 10 দেশে খোঁজা হচ্ছে পাচার অর্থ। 3 দেশ চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, বিদেশে পাচার অর্থকারীদের শাস্তি প্রচলিত আইনেই হবে। কালের কণ্ঠের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নানা অপকর্মের চিত্র। প্রতিবেদনটি শিরোনাম করা হয়, কিসের দেশ নিজেরটাই আগে। উল্লেখ করা হয় 5 কোটি আইনে 1.5 কোটির বৃদ্ধাঙ্গুলি সহ নানা অনিয়মের চিত্র, যেমন 7 মামলা নিষ্পত্তি সহ নানা সুবিধা, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, ওয়ালেট সহ 3 রিক্রুটিং এজেন্সি পায় গ্রামীণ প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংকে 5 কোটি টাকার কর অব্যাহতি, গ্রামীণ ট্রাস্টের 1043 কোটি টাকার কর ফাঁকি, 666 কোটি টাকা কর মওকুফ। ক্ষমতার গরমে রাজস্ব যেন উদাও, যা আগামী দিনগুলোতে অনিয়মের দৃষ্টান্ত হয়ে সমস্যা ও সংকট সৃষ্টি করবে। এত কিছুর পরও পাচ্ছেন ভিভিআইপির মর্যাদা, এ নিয়েও চলছে নানা সমালোচনা। সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, জনগণের ম্যান্ডেটকে অপমান করায় আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের। এতে আগামী দিনগুলোতে সৃষ্টি হতে পারে নানা সমস্যা ও রাজনৈতিক সংকটের। হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলছে। আর কত শিশুর মৃত্যু হলে সরকার জরুরি উদ্যোগ নেবে, আকুতি ভুক্তভোগীদের। এরই পরিপ্রেক্ষিতে সরকার রবিবার থেকে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে। এবার টিকা পাবে 6 মাস থেকে 10 বছরের শিশুরা। শিশুদের স্কুলে ভর্তির লটারি বাতিল করায় শুরু হয়েছে হাজার কোটি টাকার কোচিং বাণিজ্য। এতে সমস্যা ও সংকটে পড়বে শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষকরা স্কুলে পাঠদানে মনোযোগের চেয়ে কোচিং বাণিজ্যে ঝুঁকে পড়ার আশঙ্কা করছে বিশিষ্টজনরা। পাথরঘাটা মৎস্য বন্দর, ডিজেল সংকটে সাগরে যেতে পারছে না শতাধিক ট্রলার। এতে ট্রলার মালিক ও জেলেদের জীবনযাপনে দেখা দিয়েছে নানা সমস্যা ও সংকটের। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে ডিজেল আরও আসছে জাহাজে করে। প্রশ্ন হচ্ছে, এতে কি সমস্যা ও সংকটের সমাধান হবে কিনা। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। শুরুতেই মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্বব্যাপী সৃষ্টি করেছে নানা সমস্যা ও সংকটের। শিগগিরই যুদ্ধ শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ইতি টানার ইঙ্গিত যুক্তরাষ্ট্র ও ইরানের। ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় নিশ্চিত বলছে 80টি থিঙ্ক ট্যাঙ্ক। চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, যতই চাপ আসুক যুদ্ধে যোগ দেব না। কাগজে ভাগ নেটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত ইরান যুদ্ধের অবসান চায় 2/3 মার্কিনি, এক জরিপে উঠে আসে তথ্য। হরমুজ খুললেই কাটবে না সংকট, দেশ থাকবে বহুদিন, বিশ্লেষকদের অভিমত। যুদ্ধে চরম ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের অভিবাসী শ্রমিকদের জীবন। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া বিভিন্ন সমস্যা ও সংকটের খবর, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।